ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা হরিদ্বার পৌঁছে গেছি, আর হোটেলে পৌঁছে রেস্ট করে আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি হরিদ্বার ঘুরতে। প্রথমে নিজেদের গাড়িটা ঠিক করতে গেছিলাম, যেটা আমাদের কাল কেদারনাথ নিয়ে যাবে, কিন্তু সেটা আর ঠিক হলো না। তো তারপর আমরা টোটো করে চলে গেলাম মা মনসা দেবী মন্দির দেখতে। তো এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়। এটা একদম উঁচু রাস্তা থেকে একদম নিচে নেমে আসতে হয়েছিল অনেকটা সিঁড়ি পার করে। তারপর দেখো এখান থেকে কতটা দূরে আমাদের হেঁটে যেতে হবে। হয়তো ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তাই তোমাদের একটুখানি তাড়াতাড়ি দেখাচ্ছে, কিন্তু এটা যেতে মোটামুটি আমাদের আধা ঘন্টা টাইম লেগে গেছিলো। আর আমরা রাস্তা থেকে এতটা নিচে নেমে এসেছি, এই নিচে নেমে কিন্তু আবার আমাদেরকে যেতে হবে একদম ওপরে পাহাড়ে, যেখানে আছে মা মনসা দেবী মন্দির। আর এই মার্কেটটাও খুব সুন্দর ছিল। এখানে সব থেকে ভালো লেগেছিল আমার এই চুড়িগুলো, কিন্তু দুঃখের বিষয় যে আমি ব্যাগটা হোটেলে ফেলে এসেছিলাম, আর আমার কিছু নেওয়ার জায়গা ছিল না, যার জন্য আমি এগুলো আর কিছুই কিনতে পারিনি, শুধু দেখতে দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ, তবে একবার মনে হয়েছিল যে একটা ব্যাগ কিনে জিনিসগুলো ভরা যেতে পারে, কিন্তু আমি আর সেই অবস্থায় ছিলাম না যে এত কিছু করব। তো তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি এখন টিকিট কাউন্টারে, যেখান থেকে আমরা নেব টিকিট। আর তোমাদেরকে বলে দিই, এখানে আমরা একসাথেই মা মনসা দেবী আর চণ্ডীমাতা মন্দিরেরও টিকিটটা কেটে নিয়েছিলাম। এখান থেকে আমরা যাব মা মনসা দেবী মন্দির, তারপর এখান থেকে আমরা চলে যাবো একটা রাস্তায়, যেখান থেকে আমাদের নিয়ে যাওয়া হবে চণ্ডীমাতা মন্দিরে। সেখান থেকে ওরা গাড়িটা প্রোভাইড করবে, সেটাই কথা ছিল। আর এটা টোটাল আমাদের খরচা পড়েছিল অ্যারাউন্ড 2000 মতো, সব কিছু নিয়ে, গাড়ি ভাড়া টাড়া নিয়ে। আর তারপর আমরা চলে এসেছি এখন রোপওয়েতে, যেটা আমাদের নিয়ে যায় মা মনসা দেবী মন্দিরে। ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আমি জীবনে প্রথমবার রোপওয়েতে চাপছিলাম, তো খুব ভালো লাগছিল আমার। কিন্তু রোদটা খুব ছিল, আর সারাদিন যেহেতু কিছু না খেয়ে দিয়েছিলাম, আমি বাস এক গ্লাস ছাতু খেয়ে বেরিয়েছিলাম, তো শরীরটা একটুখানি দুর্বল লাগছিল। তো যাই হোক, ঘোরার আনন্দে আমি আবার এসব ভুলেও গেছিলাম। আর দেখতে পাচ্ছ আমরা এখন নিচ থেকে কতটা ওপরে যাচ্ছি, মানে ওপর থেকে নিচে নেমেছি, আবার নিচ থেকে ওপরে যাচ্ছি। এই পাশ দিয়ে একটা রাস্তা, যেটা হেঁটে মনসা দেবী মন্দির যাওয়া যায়, কিন্তু টাইমটা অনেক বেশি লাগে, তাই প্রায় সব মানুষই রোপওয়েতে করেই যাচ্ছিল। আর আমি এই যে দেখতে পাচ্ছ রোদে ঘেমে কালো হয়ে গেছে, আর ভেতরে ঢুকে দেখলাম এত ভিড়। আর এখানকার মানুষদের কাছ থেকে জানতে পারলাম যে শ্রাবণ মাসটা এখানে প্রচুর ভিড় হয়, কারণ প্রচুর ভক্ত আসে তার জন্য। তো এই যে ভিড় ঠেলাঠেলি করে আমরা ফাইনালি ভেতরে ঢুকেছি। আর ঢুকে আমি সেখানে বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ আমি ভালো করে মাকেই দর্শন করতে পারিনি, এত ভিড় ছিল। তারপর আমরা আবার চলে এলাম ওপরের রাস্তাটায়, যেখান থেকে একটা ছোট মিনি বাসে করে আমাদের চণ্ডীমাতা মন্দিরে এনে নামিয়ে দিল, যেটা ছিল অনেকটাই দূরে। ভাই, আমার মনে হচ্ছিল আমি আজ শেষ হয়ে যাব, মানে এত জার্নি হয়ে গেছিলো আমার এইটুকু টাইমের মধ্যেই। আর তারপর আমরা চলে এসেছি চণ্ডীমাতা মন্দিরে। এখানেও কিন্তু অনেক সিঁড়ি, আর এটাও কিন্তু অনেক উঁচুতে, মানে কী যে বলবো তোমাদের, এইটা করতে আমাদের আজ সারা দিন প্রায় দুপুর পেরিয়ে গেছিলো। মা চণ্ডীমাতা মন্দিরেও কিন্তু রোপওয়ে চলে, আর একটা হাঁটা রাস্তাও আছে। তো আমরা দুজন মিলে চলে গেছিলাম রোপওয়ে। যেহেতু আমাদের প্রিমিয়াম টিকিট কাটা ছিল, তাই আমরা দুজন মিলে একটাতে বসে যাচ্ছিলাম। আর ওপরে গিয়ে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ ওখানেও প্রচুর ভিড় ছিল। তারপর আমরা আবার বাসে করে চলে এসেছিলাম একটা জায়গায়, মানে যেখানে আমাদের নামিয়ে দিয়েছিল। আমরা আর মনসা দেবী মন্দিরে যাইনি, আর তারপর চলে এসেছিলাম ওখান থেকে টোটো করে হোটেলে। তো এই যে দুপুরবেলা উনি খাওয়া দাওয়া করলেন, আর আমি ঘুমালাম। ভিডিওটা এখানে এন্ড করলাম, বাই।